নমস্কার। আজকে একটা ছোট গল্প বলবো। সেই গল্পটা জীবনে চলার পথে খুব কাজে লাগবে। একটু ধৈর্য ধরে অল্প সময়ের এই গল্পটা শুনুন। এটা কিন্তু আপনাদের ভবিষ্যৎ জীবনে কাজে লাগতে পারে। একটি মেয়ের, শহর নিবাসী একটি মেয়ের বিবাহ হলো মরুভূমির দেশে। তো সেই মরুভূমির দেশে বরের সঙ্গে সে গেল, গিয়ে তাকে সেই মরুভূমির যে জনপদ তার মধ্যে একটা ছোট্ট বাড়িতে, চালা ঘরে এবং ওই নিদাগের মধ্যে, বিরাট গরমের মধ্যে থাকতে হচ্ছিল। কিন্তু সে এই জীবনের সঙ্গে পরিচিত ছিল না, কারণ সে থাকতো শহরের মধ্যে, প্রচণ্ড বিলাসিতার মধ্যে, বড়লোকের বাড়িতে তার জন্ম হয়েছে। কিন্তু এখানে তার আসতে হয়েছে একটা সাধারণ পরিবারের, এক স্বামী হয়েছে তার। সেই স্বামীর কাজটা হচ্ছে মরুভূমির পাশে তার কাজ। তা মরুভূমির পাশেই একটি জনপদে একটি গৃহে তারা দুজন থাকতো এবং সেই গৃহের পাশেই ধুধু প্রান্তর, বালি বালি বালি, বালিতে ভরা প্রান্তর। এই প্রান্তর, এই মহিলা, এই বাচ্চা মেয়েটে যে নতুন বিয়ে হয়েছে, সে আগে কোনোদিন দেখেনি। এই হু হু গরম হাওয়া, তপ্ত বালির হাওয়া সে আগে কোনোদিন অনুভব করেনি। তার সারা শরীর এই গরমে পুড়ে যেতে থাকলো, কারণ সে যেই শহরে থাকতো তার বাড়ি, বিলাসবহুল বাড়ি ছিল এবং ঠান্ডা ঘরে, তার বাতানুকূল ঘরে তার থেকে অভ্যেস হয়েছিল। সে তো কিছুতেই এই পরিবেশে নিজেকে মানাতে পারছিল না। আর তাছাড়া তার প্রতিবেশী যারা আছে তারা আদিবাসী, তাদের কথাবার্তা, সেই ওখানকার কথাবার্তা, সেই কথাবার্তাও সে বুঝতে পারতো না। তাদের সংস্কৃতির সঙ্গে সে নিজেকে মেলাতে পারত না। তাদের কাছে গেলে তারা ভাবতো যে এ বোধহয় খুব গর্বিতা মহিলা, কিন্তু সে তাদের ভাষাই বুঝতো না। তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করলেও মন থেকে সায় পেত না। কি এইসব গরিব গুরব সাধারণ লোকের সঙ্গে কথা বলবো, তার থেকে ঘরে চলে যাওয়াই ভালো। এই বলে সে তাদের কাছ থেকে সরে এসে আবার ঘরে চলে আসতো। স্বামী তো ঘরের বাইরেই থাকতেন, আর জানলা দিয়ে বাইরে সেই মরুভূমির দৃশ্য, একই দৃশ্য সে দেখতে থাকত। এর মধ্যে একদিন তার হাজব্যান্ড কাজ উপলক্ষে শহরের বাইরে চলে গেল। তখন সে একা, তার আরও দম বন্ধ হয়ে আসতে থাকলো এই বাড়ির মধ্যে। তো পাশে প্রতিবেশীদের বাড়িতে গান বাজনা হচ্ছে সন্ধ্যাবেলায়, সেখানে গেল। সেখানে গান হচ্ছে, গান নাচ হচ্ছে, কিন্তু তার সঙ্গে তার সারা জীবন দেখা গান নাচের কোনো মিল নেই এবং সেগুলোকে যেন তাকে সাবস্ট্যান্ডার্ড মনে হতে লাগলো। সে তখন বাড়ি ফিরে এসে বিছানায় কাঁদতে থাকলো এবং কাগজ নিয়ে চিঠি লিখতে বসলো মাকে, এবং মাকে চিঠি লিখলো যে মা, আমি এখানে থাকতে পারবো না। এই যে পরিবেশ, এদের সংস্কৃতির সঙ্গে আমার কিছু মেলেই না। আর তারপরে এত গরম, আর এরা কথাবার্তা কি ভাষায় বলে আমি কিছু বুঝতে পারি না। আমি নিজেকে মানিয়ে নিতে পারছি না, আমি এখান থেকে চলে যাব। এবার সে তার মায়ের চিঠির অপেক্ষায় থাকলো। কিছুদিন পরে তার চিঠি হলো, মায়ের চিঠি এলো। সেই চিঠিতে লেখা, দুইটি আসামি একটি কারাগারে বন্দি আছে। কারাগারের গবাক্ষ থেকে, মানে জানলা থেকে, তারা বাইরের পৃথিবী দেখতে পেত। একজন দেখল কাদায় ভরা রাস্তা, আরেকজন দেখল আকাশ ভরা তারা। এই কটা লাইন লিখে তার মা চিঠিটা শেষ করেছে এবং চিঠিতে তার মেয়ে কেমন আছে, কেমনভাবে দিন কাটাচ্ছে সে তো খবর পেয়েই গেছিল, আর কিছু তিনি বললেন না।
এই কথাটি বলেই ছেড়ে দিয়েছেন যে কারাগারে দুই বন্দী আছে, তারা জানলা দিয়ে দেখছে কাদায় ভরা রাস্তা এবং আকাশ ভরা তারা। এই কথা কটাতেই মেয়েটার অন্তর্দৃষ্টি খুলে গেল। সে তারপর দিন থেকেই প্রতিবেশী সেই মহিলাদের সঙ্গে, সেই পুরুষদের সঙ্গে, আদিবাসী পুরুষ মহিলাদের সঙ্গে ভালোবেসে কথা বলতে থাকলো, তাদের ভাষা বোঝবার চেষ্টা করলো, তাদের সঙ্গে হাতে হাত মিলিয়ে নাচ গান করতে থাকলো এবং আস্তে আস্তে তার সঙ্গে, তার হৃদয়ের সঙ্গে সেই ওখানকার লোকালয়ের লোকদের মিল হয়ে গেল এবং তার তখন সেই জায়গাটা খুব ভালো লাগতে লাগলো। সে খুব আনন্দের সঙ্গে সেই মরুভূমি এলাকার জনপদে নিজেকে মানিয়ে নিতে পারল। তার মানে হচ্ছে নিজেকে মানিয়ে নিয়ে নেওয়াটাই হচ্ছে বড় কথা। তুমি যে রকম পরিস্থিতিতেই যাও, সেখানে তোমাকে সেই পরিস্থিতির মধ্যে, সেই পরিবেশের মধ্যে তুমি যদি ভালো থাকতে চাও, তোমাকে নিজেকে মানিয়ে নিতে হবে। তোমার জীবনটাকে সুন্দর করে দেবে সেই পরিবেশই। সেই পরিবেশটাকে তুমি যদি আকাশ ভরা তারা ভাবো, তাহলে সেই পরিবেশ আকাশ ভরা তারা হবে। আর সেই পরিবেশটাকে তুমি যদি কর্দমাক্ত রাস্তা ভাবো, কাদায় ভরা রাস্তায় তাহলে সেই পরিবেশটা সেই রাস্তাই হবে। তাহলে তোমার নিজের ওপর হচ্ছে তুমি পরিস্থিতিকে কিভাবে নেবে, সেইভাবেই জীবন তোমাকে এগিয়ে নিয়ে যাবে। আশা করি বন্ধুরা সবাই আমার এই শিক্ষণীয় গল্পটি বুঝতে পেরেছেন। দয়া করে সাবস্ক্রাইব করে দেবেন। নমস্কার।